সকালে ঘুম থেকে উঠেই মনটা অনেক খুশি খুশি লাগতেছে, কারণ আজকে আমি আমার সোনামাটার সাথে দেখা করতে যাব। রোজা শুরু হওয়ার পর থেকে আর দেখা করতে যাওয়া হয়নি। রোজার আগে 7 দিনের জন্য আসছিল আমার কাছে, এসে 7 দিন পর চলে গেছে। তারপরে আমি রেখে আসার পর একদিনের জন্যও যাইনি মাটার কাছে আমি। আর এদিকে আমার মাটা আমার জন্য অনেক বেশি মন খারাপ করছিল আর কান্নাকাটি করছিল, কেন যাচ্ছিলাম না, যদিও বা পরের সপ্তাহেই ছুটি হয়ে যাবে ওর। তবুও বলতেছে পরের সপ্তাহ মানে এখনও 8-10 দিনের ব্যাপার, আম্মু তুমি আসো আমার কাছে, আমার খুব মন খারাপ লাগছে, তোমাকে অনেক বেশি মিস করছি। তো সেই জন্যই মেয়ের সাথে দেখা করতে যাব আজকে আমি। আর এটাই হচ্ছে মা মেয়ের ভালোবাসা বা রক্তের বন্ধন। আসলে এই ভালোবাসাগুলো কোনো কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব হয় না। আর আমারও মনটা অনেক বেশি ভালো লাগছিল সকাল থেকে উঠি। তো রেডি হয়ে আমি চলে যাচ্ছি আমার মায়ের সাথে দেখা করতে। আর এইদিকে বাস জ্যামে আটকা পড়েছে, কারণ এই সময়টায় জয়পুরহাটের রাস্তায় এত বেশি সমস্যা থাকে কোলেস্টেরলের জন্য। সামনে কোলেস্টর, আর এই জন্যই সবসময় কিছুকে অনেক বেশি জ্যাম পড়ে যায়। আর গাড়িতেই বসে আছি প্রায় আধা ঘন্টা ধরে। সামনে অনেকগুলো গাড়ি, যে আলু বোঝাই করা অনেকগুলো গাড়ি রয়েছে, যেগুলোতে আলু ভর্তি করে সামনে পুরো রাস্তা জ্যাম করে রেখেছে। প্রতি বছরই এরকম সমস্যায় পড়তে হয় আমাদেরকে, যারা আমরা বগুড়া টু জয়পুরহাট আমরা যাতায়াত করি তাদের জন্য সব সময় এই জিনিসটা ফেস করতে হয়। প্রায় 1 কিলো রাস্তা এই রকম অবস্থা, রাস্তার পাশ দিয়ে গাড়ি ভর্তি আলু বোঝাই করা রয়েছে, ভ্যান, রিক্সা, ট্রাক, সব জায়গাতে এরকম অবস্থা। তো এই যে গাড়ি আমাদের আধা ঘন্টা জ্যামের পর আস্তে আস্তে ধীরে ধীরে করে বের হচ্ছে জ্যাম থেকে। আর যে দেখতেই পাচ্ছেন এই পাশে আলু বাছাই করা হচ্ছে, আরেক পাশে আলুর গাড়ি এসে ভর্তি হয়ে আছে। তো এগুলো স্টোরে রাখার জন্য চলে আসে আলু বিভিন্ন এলাকা থেকে, আর এখান থেকেও লোড হয় কিছুটা আলু। তো যাই হোক, এইভাবে আমরা জ্যামটা মোটামুটিভাবে পার করলাম। আর আমার মনটা এত বেশি ছটফট করছে, কারণ আমার মূলত 1.5 ঘন্টার মতো সময় লাগে যেতে, আর সেখানে আমার 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে। তো ফাইনালি চলে আসলাম, এই যে লিফটে উঠে গেছি আমি। লিফটে ওঠার পর আমি মানে লিফটে ওঠা মাত্রই আবার আমাকে ফোন দিছে যে আম্মু কোথায়। আর এইদিকে ও লিফটের গেটে আমার জন্য ওয়েট করছে। এই যে দেখেন, আমার মাটা আমাকে চিনতেই পারেনি প্রথমে, কারণ আমি এই ফার্স্ট বোরখা পরে মুখ বেঁধে ওর কাছে গেছি। যাই হোক, ওকে হোস্টেল থেকে নিয়ে চলে গেলাম আমার ননদের বাসায়। তো সেখানে গিয়ে কিছুটা সময় রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর এদিকে দেখে আমার ননদ বেগুনি পেঁয়াজির জন্য সব কিছু রেডি করে রেখেছে। তো ভাবলাম আমি তাকে একটু হেল্প করি গরম গরম ভাজার জন্য, কারণ ইফতারির টাইমটা অলরেডি হয়ে গেছে। তো আমি এগুলো ভেজে ভেজে দিলাম, আর এই যে আমার ননদ ইফতারি রেডি করছিল, মানে এগুলো প্লেটে প্লেটে সাজাচ্ছিল। আর এই প্রথম রোজাতে আমি সবার সাথে ইফতারি করব। এই কয়েকদিন তো একা একা ইফতারি করলাম, আজকে সবার সাথে